কেন? আমি দেখছি আমার বাবার হাতের শব্দের মধ্যে আমারে ডাকছে, ফাতেমা তুই দুনিয়ায় সেহরি করবি, ইফতারি করবি, আমি বাবার সাথে পরপারে। ফাতেমা কাঁদে, আরে আলীও কাঁদে। হঠাৎ করে হাসান হোসেন ঘরের মধ্যে ঢুকিয়ে গেছে। হাসান হোসেন তাকেই দেখলে কি রে, মাও কাঁদে বাবাও কাঁদে। যারা ভালো সন্তান তারা কোনোদিন মায়ের চোখের পানি সহ্য করতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? আমি আমার বয়ানে প্রায় প্রায় বলি, অনেকেই বলে তুমি এত মা ভক্ত কেন? শোনো, আমি অনেক মা ভক্ত, আমি দাবি করি আমি একটা মা ভক্ত ছেলে। আমি আমার এই জন্য অন্য কাউকে ছেড়ে দিই না, তাদেরকে সম্মান করার চেষ্টা করি। আমি চিন্তা করি এই জন্য, জানেন দুনিয়া সব গেলে সব পাওয়া যাইবে, মা গেলে মারে আর কোনোদিন পাইব না, বাবারে গেলে বাবারে পাওয়া যাইবে না। আমার শ্বশুর আব্বা এখানে বসা আছে, যারা আমার ছেলে তারা জানে আমার এলে মনে হয় কালা মনে হয়, কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরি। কেন ঘুরি জানেন? পকিয়া নামাজ পড়াইতাম, যখন সময় হয়ে গেছে আজানে, ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, গোসল করবো প্রস্তুতি নিতেছি, হঠাৎ করে দেখি আমার মায়ের মোবাইল থেকে কল। রিসিভ করলাম, মা ওই টাইমে কেন কল দিছো? জিজ্ঞেস করে, বাবা তুমি বাড়ি আসবি কখন? আমি বলি, মা তা তো আমি বলতে পারি না কখন আসবো। তুমি যখন আসবে 1 কেজি আমির কড়াই করে নিয়ে আসো। চিন্তা করলাম, মা কেন, কি করবা? মিলাদ পড়াইবা, দোয়া পড়াইবা নাকি? কয় না। কাউকে হাদিয়া দেবা নাকি? কয় না, তাও তো দেবো না। কেন লাগবে? কয় আমার খাইতে মনে চাইছে। তার কিছুদিন আগে দেখছি আমার এক বন্ধু কমলা, আমি কমলা কিনছি, আমার বন্ধু কমলা কেনে না। কেন কেনে না দোস্ত? কয় বন্ধু কেমনে কিনবো? তুই তো জানো আমার মা নাই, আমার মায়ের মারা যাওয়ার আগে কমলা খাইতে চাইছে, আমি কমলা খাওয়াইতে পারি না। চিন্তা করলাম, মালিক এই মা যদি মারা যায়, এই দুঃখ আর রাখতে পারবো না। সঙ্গে সঙ্গে মোটর সাইকেল স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা। মুসলিমের বলে, হুজুর কি হয়েছে, কোনো বিপদ নাকি? কই না, কথা বলবো পরে, আগে যাই। পটুয়াখালী পুরাতন বাজার গিয়া পরিচিত একটা দোকান দেখি যে আমি একটু ঘোরাই করিয়া রিজার্ভ ডলার নিয়ে পাইয়া বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছি। 1.5-2 ঘন্টা সময় লাগে, কিন্তু না দেখে 1.5 ঘন্টার মধ্যে আমি চলে গেছি। গিয়ে দেখি আমার মা পিছনে পাক করতেছে, আমি পটলাটা হাতে নিয়ে আমার একটা ডাক দিছি, মা। হঠাৎ দেখি মা আমার দিকে তাকাইছে। মা তো এখন পুরো আসমান থেকে মনে হয় যেন পড়ছে। এই মাত্র না বললি তুই কখন আসো বলতে পারি না। আমি বলছি, মা গো কি বলো, তুমি আমিরটি খাইতে চাইছো? এই আমিরটি খাওয়ানোর আগে আমার কলিজায় শান্তি হবে না। বন্ধু বিশ্বাস করেন, আমি তো বটলাটা সিঁড়ি একটা আমি তো বার করছি। আমি তো বার করিয়া মায়ের বলছি, মা তুমি হা করো। মায়ের মুখের উপর উঠাইয়ে দিছি, দেখি মা মুসকে আসি দিছে আর 2 চোখের পানি ছাড়িয়ে দিছে। বন্ধুরা ওইটা চোখের পানি না, ওইটা আমার জন্য দোয়া। ওই দোয়াই মাওলায় সালাম। বন্ধুরা দুনিয়ার জমিনে যা কিছু মনে করো না কেন, মায়ের মতো আপন কিন্তু কেউ নাই। বাকের গোল এখন বড় ব্রিজ হয়েছে, আগে একটা স্টিলের বাঙ্গা ব্রিজ ছিল, আপনার অনেকেই দেখছেন। স্টিলের বাঙ্গা ব্রিজটাই আমি যখন পরীক্ষা দিতে রওনা হয়েছি 2018 সালে, যখন বাঙ্গা ব্রিজটা উঠছে আমি নিজে মোটরসাইকেল ড্রাইভ করতেছিলাম। দূর থেকে একটা মোটরসাইকেলের সঙ্গে রিক্সা এসে আমার পায়ের উপর আঘাত করে দিছে, পাটা ভেঙে গেছে। কি করব, একটা বছর লস দেওয়া যাইবে না। নিজে ড্রাইভ করে যখন বরিশালে করতে রওনা, সামনে যাইতেছি 1 মিনিট হয় না, এর মধ্যে দেখি আমার পকেটে ফোনটা বেজে উঠলো।
মোবাইলটা আমি বাম পকেটে রাখি, বাম পকেটে থেকে মোবাইলটা বের করছি, দেখি যে মোবাইলের দিকে তাকাইয়া দুনিয়ার আর কেউ না, আমার মায়ের মোবাইল থেকে আমার মোবাইলে কল আসছে। মোবাইলটা রিসিভ করে কানের কাছে নিয়েছি, মায় বলে বাবা তুমি কোথায় মাগো, তুমি তো জানো আরে আমি তো পরীক্ষা দেওয়ার জন্য রওনা করছি। মাই বলে বাবা তুমি কি সুস্থ আছো? বলি মা কেন? কয় হঠাৎ করে আজ এখন কেন? আমার কলিজার মধ্যে চাপ মারে উঠছে, বাবা আমার কিছু ভালো লাগে না বাবা, তুমি এখন দূরে, আমি মনে করছি তোমার কোনো বিপদ হয়ে গেছে নি। বলছি মাগো না আমার কোনো বিপদ নেই, তুমি ভালো থাকো। মোবাইলটা কাটিয়ে দিয়ে মোটর সাইকেলটা পাশে থামাইয়া আসমানের দিকে তাকাই স্যার বলছি মালিক সন্তান বিপদে পড়ে গেছে, মায়ের কে দাঁড়াইয়া দিল? বন্ধুরা যুবকের তো মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। জীবনে কত জায়গায় যাও, দেখবা আমার বাবা যদিও কালো কিন্তু বাবার মতো তো মায়াবী চেহারা কারো লাগে না। আজকে বাবারে মূল্যার করো না, মায়ের মূল্যার করো না, বুঝবি যেদিন বুঝবি কাজ হইবে না, খুঁজবি। ওরে বন্ধু আমার একটা ছেলে আছে মাত্র 2 বছর বয়স, এখন পর্যন্ত হয় নাই। আমি যখন বাড়িতে যাই ছেলেটা আমার জন্য পাগল পারা হইয়া যায়। যখন আসি মাঝে মধ্যে পালায়ন করে আসতে হয়। কতদূর আসে চিন্তা করি আল্লাহ না, আল্লাহ হায়াত মৌতের কথা বলা যায় না। যদি আমি এখন মারাই যাই ছেলেটা কেমনি ওর বাবারে মিলে থাকবে? যেমনটা আমার মায়ের নবী বাবার জন্য কাঁদছে, আমার বন্ধুরা আমি বুঝাইতে চাই মায়ের জন্য মায়া লাগে কি লাগে না, জোরে বলো। এই জন্য যার মা নাই, যার বাবা নাই, আজকে মা বিলের প্রধান অতিথির মা নাই, দিলে বড় ব্যথা। তার সঙ্গে একত্রে মাওলার কাছে মা বাবার জন্য দোয়া করিয়া যাই, কারণ অনেকের মা বাবা কবর থেকে ডাইকে ডাইকে বলতেছে বাবা মা ফেলে গেছো, আমি মায়ের কবরে রেখে গেছো, ওই যে মাথার মুষ্টি খুললে তুই লাভ মারিয়ে উঠে গেছো, বাস দেছো, গলা পাতা দেছো, পাড়াইয়ে পাড়াইয়ে মাটি দেছো বাবা, ওই যে কবরে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। কত আয়লার পানি গেল, কত সিডুরের পানি গেল বাবা, কত বৃষ্টির পানি গেল, তো আমি মায়ের কবরে আগুন নেবে না। আল্লাহ ও বাবা মালিক আনারের সঙ্গে দোয়া কর, আমার মাওলার জন্য আমার কবর আযাবকে মাফ করে দেয়। বন্ধুরা ফাতেমার কথা মনে আছে নাকি? ফাতেমা যখন কান্নাকাটি করে, আলীও কান্নাকাটি করে, হাসান হোসেন তারাও হয়ে কান্না জুড়ে দিচ্ছে। হোসেন সুন্দর করে বলে মা গো তুমিও কাঁদো, আব্বাও কাঁদে, ব্যাপার কি বলো? আমাদের কাছে কি জন মা, যাও তোমার নানার কাছে গিয়ে জিজ্ঞেস করো। হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ের নবী, নবীজির কাছে গিয়ে হাসান হোসেন সালাম বিনিময় করিয়া নানা গো মায়ও কান্দে, আব্বাও কান্দে, কি ঘটনা? কবর থেকে উঠতে হয়, হাসান হোসেন বাড়িতে যাও, তাড়াতাড়ি গিয়ে মার কাছে যাও, তোমার মা আজকে দুনিয়া থেকে বিদায় দিয়ে যাইবে। হাজার হাজার বাড়িতে গিয়ে কান্দে বন্ধু, ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক ওসিয়াত করে গেছে আপনারা জানেন। ওরে বন্ধু যখন অবস্থা হয়ে গেল, এখন খাট ধরবে কি আছে, তোমাকে যখন কবরে রাখবে রাত্রি, খাটের কোনো কি অবস্থা, 3 জন মানুষ আর 1 জন মানুষ তো লাগে। হঠাৎ করে দেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আবু যরকে দেখে আলী বলে আবু যর তুমি কেমনে খবর পাইছো? আমরা তো কাউকে খবর দেই নাই। তোমাদের দেওয়া লাগবে, আমার নবী আমারে খবর দিয়েছে। আমার মনে চায়, দিলের একমাত্র তামান্না, জীবনে একবার হলো নবীর স্বপ্ন দেখতে চাই। কত বন্ধু বান্ধব একত্রে পড়াশোনা করছে, আজকে তারা কলেজে ভর্তি হয়েছি, যাই নেই জীবনে কলেজের বারান্দায় পাড়া দিই নাই, একটার জন্য নবী বলবে ওইলিয়া
আমি নবীর সুন্নাত পালছি, আবার তুই কি জন্য কলেজে গেছো? আমি নবীর সুন্নাত কি তুই কি যথেষ্ট মনে করো নাই? কলেজে যাওয়ার নাই আমি তা বলছি না, আমি আমার আবেগের কথা বলতেছি। আমার শ্বশুর যান এখানে আছে, তিনি অনেকে বলে কেন সরকারি চাকরি চেষ্টা করো না? আমার মধ্যে কোনো আগ্রহ নাই, কারণ একটু চিন্তা করি, হারে আমার মাওলায় খাওয়াইবে, আমার মাওলায় যদি কারো হয়ে যায় তার কোনো চিন্তা নাই। কি বলেন ঠিক না? ঠিক। যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখন কবরের মধ্যে রাখছে ফাতেমাকে, এবার ফাতেমাকে রাখার পর আবু যর জিজ্ঞাসা করে, ও কবরের মাটি শোন, তোর কবরের মধ্যে কারা রাখলাম জানো? হযরতে হাসান হুসাইনের মা, হযরতে আলীর স্ত্রী, নবীর কলিজার টুকরা আদরের দুলালিনী ফাতেমাকে রাখলাম। কবরের মাটি দুর্ব্যবহার করিস না। কবরের মাটির জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর, এবার ভাই আমার বন্ধুরা, আবু যর, আমি কুনিয়র জমিন, আমি কবরের মাটি, হাসান হোসেনের মায়ের চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, নবীর কন্যারে চিনি না। আমার কবরে যে ভালো আমল নিয়ে আসবো তার সঙ্গে ভালো ব্যবহার করব, আর আমার কবরে খারাপ আমল নিয়ে আসলে আমি দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ মারবো, এক পা জোরে হাঁটি আর এক পা জোরে ঢুকাইয়ে দেব। বন্ধুরা, আমার সময় প্রায় শেষ, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা ছেড়ে দেব। প্রধান অতিথি বয়ান করবেন বন্ধু। এই জন্য কে কখন মারা যায় যারা নাই, আমাদের আল্লাহর অন্তরে পয়দা করা লাগবে কি লাগবে না? আর দ্বিতীয় কথা, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরিও না। আমি কখন মুসলমান হই আমার আমি তো জানি না, তাহলে আমার কি করা দরকার? কয় নবীর তরিকায় চলা দরকার। নবীর সুন্নাতের আমল যদি কেউ করে রে, সুন্নাতের আমল পাইয়া তুই আমল বলে 24টা ঘন্টা যদি নবীর সুন্নাত মানিয়া চলে, ওই ব্যক্তির দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, তাকে জান্নাত দিতে আল্লাহ দেরি করবে না। এই জন্য বন্ধু, 1 নম্বর ঔষধ হলো আমার আল্লাহর ভয় অন্তরে ঢোকানো লাগবে। 2 নম্বর হলো আমার নবীর আদর্শ অন্তরে ঢোকানো লাগবে কি লাগবে না? জোরে বলো। নবীর আদর্শ অন্তরে ঢুকাইতে হইবে। কেনই বা ঢুকাইবে না? শোনো, আমার নবী 5 দিন পর্যন্ত খানা খায় না, না খাইয়া এবার যায়, চিন্তা করে ফাতেমার বাড়িতে একটু যাই। কষ্ট আপনাদের? ফাতেমার বাড়িতে যখন যাই চিন্তা করছে, নবী গিয়ে ফাতেমার দরজায় নক করছে। ফাতেমা দরজা খুলবে কি বলে, ও মা দরজা খুলে দাও। ভিতর থেকে উত্তর করে, আব্বু শোনেন, আপনি জানেন আপনার জামাতা বড় গরিব মানুষ, কি পরিমাণ কাপড় নিয়ে আপনার কাছে আমি আসবো বলেন? আপনার কাছে আসতে যেই পরিমাণ কাপড় দরকার সেই পরিমাণ কাপড় আমার গায়ে না। বন্ধুরা, বাবারা মেয়ের বাড়িতে যায় কত ফল ফ্রুট নিয়ে যায়, কত মজা নিয়ে যায়, কত সদাই নিয়ে যায়। আল্লাহ নবী কিছুই নিতে পারে নাই, গিয়ে শোনে আবার মা তার মেয়ে তার সামনে আসবে, কি পরিমাণ কাপড় সেই পরিমাণ কাপড় নাই। নবী জানালা দিয়ে তার চাদরটা ফিক মারছে, ফাতেমা গায়ে জড়াইয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসছে। আসিয়ে বলে, আব্বা কি খবর? কয়, ও মা আজকে 5 দিন পর্যন্ত খাই না মা গো, তোমার ঘরে কোনো খাবার আছে কি না? কেমনে আপনারে খাবার দেব? আজকে 3 দিন পর্যন্ত আমি ফাতেমার চুলায় কোনো আগুন জ্বলে না। নবী বলে, মা কষ্ট নিও না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও মা, আমার হাসান কই, আমার হোসেন কই? ওরা আপনার জন্য কান্দতে কান্দতে আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এদিকে হাসান হোসেন গিয়ে দেখে নবীজি রওজার, নবীজির ঘরের সামনে কি যেন রক্তের মতো দেখা যায়। হাসান হোসেন বলতেছে, ভাই দেখ, আমরা 3 দিন পর্যন্ত খাই না, আর আমার নানা আমাকে রাখে আমাকে বাদ দিয়ে বকরি জবাই করিয়ে খাইছে। এ কেমন নানা? আমরা আমাদের নানার সাথে আর কথা বলবো না। 2 ভাইকে মারের মধ্যে ঘোরাঘুরি খায়। আল্লাহর পয়গম্বর দূর থেকে গিয়ে ডাক দিয়েছে, ও হাসান, ও হাসান, দাদু ভাই আসো। হাসান বলে, না আমরা যাব না। কেন?
কয় 3 দিন পর্যন্ত আমরা খাই না, তুমি জানো তুমি আমাদের রাখকে কেমনে করে তুমি বকরি জবাই দিয়ে খাইলা। আল্লাহর পয়গম্বর চোখে বানিয়ে রাখতে পারে না, কয় আয় আমার বুকে আয়। আমি নবীর সামনে যে রক্ত দেখছো ওটা কোনো বকরির না, কোনো ছাগলের না, কোনো ভেড়ার না, কোনো দুম্বার না, কোনো উটের না। আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের মায়ে কাঁদতেছিলাম। আল্লাহ আরে আমি 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 নবী আমার উম্মতের মায়ে কাঁদতে 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 আমার গলার ভেতরে দিয়ে রক্ত বাইর হয়ে গেছে। ওই যে দরজায় রক্ত দেখো, ওই রক্ত আমি নবী আমার উম্মতের মায়ে কান্দা রক্ত। আর হাসান হোসেন বলে দাদু ভাই, নানা ভাই আমাদের মাফ করিয়ে দিও, আমাদের ভুল হয়ে গেছে। বন্ধুরা, আমার ভাইরা, বাবাজিরা, যুবকের দলের আমি জানতে চাই, যেই নবী তোমার আমার জন্য ওদের ময়দানে দান মুবারক শহীদ করলো, তাই রক্ত দিল, নবী এত কষ্ট করলো, তাই না? শোনো, হাসরের ময়দানে আমার আল্লাহ হইবে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। নবী যে বানাইবে বাদশা, নবীর জন্য একটা চেয়ার রাখা হবে, নবী চেয়ারে বসবেও না। আরে নবী চেয়ারে বসছে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যাইবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমার তুমি কেন বসো না? নবী বলবে, ও বন্ধু আমার মাওলা, আমি যে উম্মতের জন্য তায়েফে রক্ত দিলাম, যে উম্মতের জন্য উহুদের ময়দানে লোহায় মাথা হেলমেট ঢুকাইলাম, যে উম্মতের জন্য আমি দান শহীদ করলাম, আল্লাহ আমি যদি চেয়ারে বসিয়ে থাকি, ওই পাশে যদি আপনার ফেরেশতারা আমার উম্মতের দরিয়া জাহান্নামে নিয়ে আমি নবী সহ্য করতে পারবো না। এই নবী তোমার আমার দুনিয়াতে বলে নাই, কবরে বলে নাই, হাসরে বলবে না, মিজানে বলবে না, কুলসরাতে বলবে না। যুবক, ওই নবীর জন্য মায়া লাগে কি লাগে না জোরে বলো। আর কার নবীর জন্য মায়া লাগে? যদি নবীর জন্য মায়া লাগিয়ে থাকে, আল্লাহর জন্য মায়া লাগিয়ে থাকে, আরে এ যুবককে কখন মারা যাও জানা নাই? যদি আজকে মারা যাও, খাস তওবা করিয়ে যাবে, আল্লাহ তোরে মাফ করিয়ে দিবে। কোন কোন যুবক দেখাইতে পারবে, হুজুর আমার আল্লাহকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে, আজকে যদি কথা করলাম, অন্যকে যদি পারে আমি করে পারবো না, আজকে তো কথা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না। নারায়ে তাকবীর করে দাঁড়াইয়ে যাও, দাঁড়াইয়ে যাও যুবক, দাঁড়াইয়ে যাও, নারায়ে তাকবীর। যুবক দাঁড়া, আল্লাহ দেখো এখনো বসে রয়েছে কোন যুবক? যুবক হাতে নাড়া দে, হাতে নাড়া দে, জোরে একটা ডাক দে আমার মাওলা রে আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। জীবনে কত মানুষের ডাক শুনে দিলটা ভাঙ্গে, যদি আল্লাহ ডাকতেই পারো, তোর কি লাগবে আমার আল্লাহর কাছে বল, আর করি দে নাকি তো তৈয়ার যৌনা মাঙ্গে উসে তুমি যার হয়, তোর চাকরি লাগবে আল্লাহর কাছে বল, আল্লাহ দিয়ে দেবে, যা লাগবে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বসো।